আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে আমাদের সফট ডিলিটের অপশনটা করেছেন এবং টাস্কের যেই কাউন্টডাউনের সিস্টেম সেটা করতে পেরেছেন। তো আমরা আজকে কি করব, আমরা কাউন্টডাউনের যেই সিস্টেমটা করেছিলাম সেটা রাখবো না। তো আমি অলরেডি এই যে app.blade.php থেকে এখান থেকে আমি ওই যে জেএস ফাইলটা ডিলিট করে দিয়েছি এবং অ্যাকচুয়াল জেএস ফোল্ডার থেকেও আমি কিন্তু ওটা ডিলিট করে দিয়েছি। তো ওটা আমরা রাখতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, এখানে যদি খেয়াল করেন, এখানে আমি app.js যেটা সেখান থেকে এটা হাইড করে রেখেছি jQuery-টা। তো আমরা jQuery এখানে CDN থেকে ইউজ করতেছি। আপনারা যেকোনো একটা ইউজ করতে পারেন। CDN থেকেও ইউজ করতে পারেন, আবার এখান থেকেও ইউজ করতে, ঠিক আছে? তো আমি যেকোনো একটা ব্যবহার করতেছি। তো এখন CDN-টা অ্যাক্টিভ আছে, এজন্য এটা কমেন্ট করে রাখছি। ওকে? তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এটা যেটা করতেছি আজকের ভিডিওতে, যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেই এই যে কাউন্টডাউনের যে সিস্টেমটা ছিল সেটা টোটালটাই আমরা হচ্ছে ডিলিট করে দেব। হ্যাঁ, তো এটা এবং স্ক্রিপ্ট এই দুইটাই কিন্তু ডিলিট করে দেব। তো ডিলিট করে, তো আমরা ডিলিট করার পরে যদি একটু সাইটে যাই, সাইটে গেলে দেখব যে আমাদের কি আসতেছে, এখানে কোনো ডাটা আসবে না, শুধুমাত্র টাইম যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোতে এটা শো করবে, যেহেতু আমরা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আমরা এই জায়গাতে কি করব, এই জায়গাতে এইভাবে লিখব যে মনে করেন 5 ডেজ বা 4 ডেজ। আমরা এখানে শুধুমাত্র ডেজ, আওয়ার্স এবং এইভাবে আওয়ার্স, মিনিট, ঠিক আছে, 30 মিনিট। হ্যাঁ, তো এই ভ্যালুটা আমরা এইভাবে দেখাবো আসলে ডাইনামিক্যালি। ওকে? তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের তো সেকেন্ড প্রয়োজন নেই, আমরা শুধু দিন, ঘন্টা এবং মিনিট এইগুলো জানলেই হবে। তো আমরা একটা কাজ করব। আচ্ছা, এইটা আমি একটু ডিলিট করে দিই, এটা আমাদের করতে হবে, এটা আমি একবার প্র্যাকটিস করছিলাম। ওকে, তো ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা এইখানে প্রথমে দুইটা ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো আমরা স্টার্ট ডেট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে একটা ডেট ফরম্যাট ক্রিয়েট করতে হবে। তো ডেট ফরম্যাট ক্রিয়েট করতে হয় কী করে, আমরা কার্বন দিয়ে করব। কার্বন \কার্বন কোলন এখানে আমরা ফাংশন আছে ক্রিয়েট, এখানে হচ্ছে এটাকে কি বলে আপনার ক্রিয়েট ফ্রম ফরম্যাট। ঠিক আছে? মানে ফরম্যাট থেকে আমরা একটা ডেট ক্রিয়েট করতেছি, মানে ডেট টাইম। তো প্রথম প্যারামিটার হয় হচ্ছে আপনার মানে ফরম্যাটটা, তো YMD। ওকে, এবং সাথে স্পেস দিয়ে আমাদের সময়টাও দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের টাইম ডেট টাইম আছে। তো এটা দিয়ে দিলাম এবং দ্বিতীয় প্যারামিটার যেটা, সেখানে আমাদের ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালু বলতে গেলে কোন ভ্যালুটা দিব, স্টার্ট ডেট মানে এখন থেকে শুরু হবে। তো আমরা এখানে কার্বনের ওই যে নাও ফাংশনটা নিয়ে আসবো। ওকে, কার্বন স্কোপ রেজুলেশন নাও। তাহলে কি হবে, আমাদের এখনকার যে সময় সেই সময়টা এখানে চলে আসবে। তো একটু খেয়াল করেন, আমি এখানে যদি দেখি, একটু নিচে প্রিন্ট করাই যদি দেখি যে এটার আউটপুটটা কি আসে, দেখবেন এখানে কিন্তু এই যে এখানে চলে আসছে। আচ্ছা, এখানে একটা পি এর মধ্যে রাখি এটা। ওকে, সরি, শুধু পি এর মধ্যে এটা রাখলাম। তো এখন যদি দেখেন, এখানে কিন্তু এই যে সময় ঠিক আছে, বাট এখানে এই যে টাইমটা ঠিক নেই। তো টাইম যদি খেয়াল করেন, এখন 9:32, বাট এখানে আসতেছে 3:31, মানে যেটাই হোক আর কি। হ্যাঁ, তো এটা আসলে ঠিক না। তো আমাদের এখানে টাইম জোনটা সেট করে দিতে হবে। তো এটার সাথে আমরা অ্যারো ফাংশন দিয়ে এখানে বলে দিতে পারি সেট টাইম জোন। ওকে, তো সেট টাইম জোনে আমরা এখানে বলবো এশিয়া/ঢাকা। তাহলে আমাদের কিন্তু এই যে এইটা চলে আসবে। দেখেন, এখন যদি রিলোড করি, যে 9:32, ঠিক আছে? তো এখন ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্টার্ট ডেট হয়ে গেল, আমরা এন্ড ডেট নামে একটা ভ্যারিয়েবল নেব। এন্ড ডেট ইকুয়াল, এন্ড ডেটটা কী হবে, টাস্কের যে এন্ড ডেট আছে সেটা, তাই না? তো দেখেন, আমরা যদি এন্ড ডেটটাও এখানে প্রিন্ট করি, তাহলে কী হবে, আমরা এটা আসলে বুঝতে পারবো যে স্টার্ট ডেট হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 16, তার মানে এটা এক্সপায়ার হয়ে গেছে, তাই না? তো এইটা আমরা ক্যালকুলেশন করব এখন, যে কত দিন আর কত ঘন্টা এগুলো বাকি আছে। তো ক্যালকুলেশন করতে হলে এখানে খেয়াল রাখবেন, একটা কন্ডিশন দিতে হবে যে যদি ইন ডেট
ইজ গ্রেটার দেন স্টার্ট ডেট হয়, তাই না? স্টার্ট ডেট, তাহলেই আমার ক্যালকুলেশনটা প্রয়োজন, আদারওয়াইজ তো আমার প্রয়োজন না। ওকে, এলসে আমি এখানে ভ্যালুয়েবল দিয়ে দিই ডেজ ইকুয়াল 0, আওয়ার্স ইকুয়াল 0, মিনিটস ইকুয়াল 0। ওকে, এবং এর মধ্যে আমরা এই ভ্যারিয়েবলগুলো নিব, এই 3টা ভ্যারিয়েবল নিয়ে ক্যালকুলেশনটা করব। তো এখন দেখেন আমরা প্রিন্ট করাবো কি ডেজ, আওয়ার্স এবং মিনিটস। তো আমরা এখানে বলতে পারি এত, এটার সাথে কি বলবো, এত দিন, তাই না? এত ডেজ, এত আওয়ার্স আর এত মিনিটস। তো এটা যদি এখন খেয়াল করেন, এখন আসবে কি, এখন সব 0 0 0 আসবে, তার মানে আমার এখন এই যে 0 ডেজ সব কিছুই 0 আসতেছে। তো আমাদের ক্যালকুলেশনটা এখন করতে হবে কি করে, আমরা ক্যালকুলেশন করব ডেজ। খেয়াল করবেন আমরা কিন্তু আগে একটা করেছিলাম যে ডেজ কি করে ডিফারেন্স নিয়ে আসে। তো আমরা এখানে বলবো যে যদি স্টার্ট ডেট, হ্যাঁ, স্টার্ট ডেট থেকে এখানে বলবো ডিফ মানে ডিফারেন্ট ইন ডেজ, তাই না? ডিফারেন্ট ইন ডেজ, কোন ডেজ? ইন ডেট। তাহলে এখন খেয়াল করেন যে এটার ভ্যালু কি আসতেছে, এই যে এখন দেখেন 2 আসতেছে, হ্যাঁ, মানে যেগুলো আসলে নাই মানে এক্সপায়ার হয়ে গেছে বা সেগুলোতে আসবে না, বাট এটাতে আসবে যে 2 দিন। তো এটা 2 দিন আসতেছে, তাই না? তো এইবার আমরা করবো কি মিনিট আনবো। তো এই যে এত সুন্দর করে এটা আসলো, বাট এখানে যদি আমি এই যে ডিফ ইন আওয়ার্স দিই তাহলে কি হবে দেখেন, ডিফ ইন আওয়ার্স মানে ডিফারেন্ট ইন আওয়ার্স, তাহলে হবে কি এই যে 2 দিন 54 ঘন্টা, 54 ঘন্টা তো আর হয় না, তাই না? 54 ঘন্টা তো আর মানে এটা কোনো সেন্স আসে না। তো এটাকে আমরা মানে ডিফারেন্টটা আসতেছে কি স্টার্ট ডেট এবং এন্ড ডেট থেকে ঘন্টায় আসছে সময়। বাট আমাদের তো দরকার কি এই ডেজের সাথে হিসাব করে আমার হচ্ছে এই আওয়ার্সটা আসবে। তো এখানে করতে হলে আমাদের যে স্টার্ট ডেট আছে এটাকে প্রথমে কপি করতে হবে, হ্যাঁ, কপি ফাংশন দিয়ে কপি করব এবং এর সাথে অ্যাড একটা ডেজ করব। কোন ডেজ? এই যে আমাদের যে আগের যে ডেজটা পেয়েছি, হ্যাঁ, এই ডেজটা অ্যাড করব, অ্যাড করার পরে ডিফারেন্স করব। এবার দেখেন, এবার একটু দেখবেন এখানে 54 ঘন্টা আছে, তো আমি রিলোড করলাম, এখন দেখেন 6 ঘন্টাতে চলে আসলো, তার মানে এখন কিন্তু ঠিক আছে। ওকে, ক্যালকুলেশনটা এখন ঠিকভাবে চলে আসছে। তো একইভাবে আমরা কিন্তু মিনিট করতে পারি। মিনিট করতে হলে কী হবে, আমাদের এখানে তো কপি করেছি, ডেজ অ্যাড করেছি এবং সাথে এখানে আবার ঘন্টা অ্যাড করতে হবে। ওকে, তাহলে অ্যাড আওয়ার্স, কোন আওয়ার্সটা? এই যে আওয়ার্স, এই আওয়ার্সটা অ্যাড করার পরে ডিফারেন্ট ইন এখানে বলতে হবে কি মিনিটস, এই ফাংশনটা ইউজ করতে হবে। তাহলেই আমাদের কিন্তু এইটার অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। এখন যদি একটু রিলোড করে দেখবেন যে এখানে এই যে 38 মিনিটস। ওকে, তো এখানে 2 days 6 hours 38 minutes, 2 days 5 hours 6 hours, এটা আসতেছে এই যে 11 hours। তো এটা কিন্তু ডাইনামিক্যালি হয়ে গেছে। তো আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে এইগুলো তো আর দরকার নেই। আমরা কী করব, এইখানে যেই ডাটাটা আছে এটা এখন লোড করাবো। কি করে বলবো যে যদি ডেজ ইজ নট ইকুয়াল 0 হয়, 0 হলে তো আমার দেখানোর দরকার নেই, নট ইকুয়াল 0 হয় তাহলে কি বলবো যে ডেজ, এবং সাথে কনক্যাটেনেট হবে কি স্পেস দিয়ে ডেজ, তাই না? কমা দিলাম, দিয়ে এখানে বলবো যে আদারওয়াইজ এমটি। ওকে, তো এখানে ডেজটা চলে আসলো। আজকে দিনের বেলা ভিডিও করতেছি, অনেক নয়েজ হচ্ছে বাইরে, একটু ক্ষমা করবেন। তো আমরা একটু রিলোড করি, দেখবেন যে এখানে 2 days চলে আসছে, ঠিক আছে? 2 days 3 days মানে ডেজটা চলে আসছে। এখন আমরা কী করবো, এটার পরে আমরা কনক্যাটেনেট করতে পারি। তো এখানে কনক্যাটেনেট করতে পারি অথবা আমরা আলাদা করে লিখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, তাই না? তো এখানে বলবো কি যে ডেজ যদি নট ইকুয়াল 0 হয় এবং আওয়ার্স নট ইকুয়াল 0 হয়, তাহলে এখানে কি হবে যে আওয়ার্স কত ঘন্টা সেটা দেখাবে, আওয়ার্স সাথে এখানে আওয়ার্স লেখাটা আসবে, আদারওয়াইজ
আদারওয়াইজ এখানে এমটি আসবে। ওকে, তো একইভাবে না ঠিক আমরা মিনিটটা আসলে দেখাই দেবো। তো মিনিটের ক্ষেত্রে আমাদের ওটার কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট এখানে বলবো যে $মিনিটস। ওকে, তার সাথে কনক্যাটিনেট করে আমরা এখানে বলতে পারি মিনিট। ওকে, এখন যদি একটু রিলোড করি তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে 2 দিন 6 ঘন্টা 35 মিনিট। এখানে দেখেন, এখানে যেহেতু কোনো দিন নাই এবং ঘন্টা নাই, এই জন্য শুধু মিনিটটা ডিসপ্লে করতেছে। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এবং যদি একটু এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা কিন্তু কমপ্লিট, হ্যাঁ, স্ট্যাটাস কমপ্লিট, বাট এখানে এটা চলে আসছে। তো আমরা এটাকে একটু কন্ডিশনটা দিয়ে দিই। এই যে এখানে কন্ডিশনটা অ্যাড করতে হবে, যে এখানে আমরা বলেছিলাম কি, যে যদি টাস্কের ডেট যদি এই যে এখনকার ডেটের চেয়ে বড় হয়, তাই না? তো এটাও করতে পারেন, অথবা আমাদের এই যে স্টার্ট এবং এন্ড ডেট যেটা ছিল এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এইটা ব্যবহার করলেও হবে। ওকে, অ্যান্ড এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে টাস্কের যে স্ট্যাটাস, টাস্কের স্ট্যাটাস ইজ নট ইকুয়াল অথবা ইকুয়াল পেন্ডিং। তাহলে শুধুমাত্র যেগুলোতে পেন্ডিং হবে সেগুলোই শুধুমাত্র এটা দেখাবে, আদারওয়াইজ এটা টাইম ওভারডিউ দেখাবে। ওকে ওকে, তাহলে এখন দেখেন, যদি কমপ্লিট হয় তাহলে এখানে দেখাবে না, যদি পেন্ডিং হয় এবং টাইম ওভার হয়ে যায় তাহলে ওভারডিউ দেখাবে, আর যদি পেন্ডিং হয়ে টাইম ওভারভিউ না মানে ওভারডিউ না হয় তাহলে এগুলো দেখাবে। ঠিক আছে, তো আশা করি এই কন্ডিশনগুলো ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি এটা ফরম্যাট করে নিলাম। ওকে, তো এই যে এই কন্ডিশনটা আমরা কী করতে পারি, উপরের দিকে দিয়ে দিতে পারি, যেখানে প্রথমের দিকে। ওকে, তো প্রথমের দিকে দিয়ে এখানে কি করতে পারি, এইখানে ডেজ লেফট যেটা দিয়েছিলাম সেইটা আসলে আচ্ছা, এই কন্ডিশনটাই মনে হয় আগে দেওয়া উচিত ছিল, তাই না? এটাই আগে দিই। তো এখানে এটা দিয়ে দিলাম, তারপরে আমরা কী করলাম, এখানে ডেজ লেফট আর দরকার নেই, তো এখানে শুধু ডেজ দিলেই আমরা কিন্তু ডেজটা চলে আসছে, তাই না? তো এখানে কন্ডিশনটা এইভাবে দিয়ে দিতে পারি যে শুধুমাত্র ডেজ, এখানে ডেজ লেফট আর দরকার নেই। তো ডেজ, ওকে, তাহলে কিন্তু হয়ে গেল এটা। আর এইটাকেও বলবো যে এই যে এখানে বলবো কি, যে end date is greater than start date and টাস্কের স্ট্যাটাস যদি নট ইকুয়াল কমপ্লিট হয় অর ইকুয়াল পেন্ডিং হয়। ঠিক আছে, একই কথা। তাহলে এটার দরকার নেই আমার, ডেজ লেফটের এটা ফাংশনটা দরকার নেই। ওকে, তো এইটা হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে কমেন্ট লিখে দিতে পারি যে কি বার কালার অ্যান্ড পারসেন্ট। ওকে, আর এইটা হচ্ছে কি ক্যালকুলেশন, ডেজ মানে টাইম লেফট ক্যালকুলেশন। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে আমরা এখানে কি করার চেষ্টা করেছি। ওকে, এটা ফরম্যাট করে নিলাম, এটা সুন্দরভাবে চলে আসলো। এখন কিন্তু আমার ওই রিডান্ডেন্ট ডেটা বা রিডান্ডেন্ট কোনো স্ক্রিপ্ট এখানে লোড হচ্ছে না, তাই না? আমরা কিন্তু এটা ম্যানুয়ালি শুধু পিএইচপি দিয়েই করলাম। ঠিক আছে, তো এটুকু সকলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটাকেও আমি পুশ করে দিই, এটাকে পার্ট 75-এ পুশ করে দিলাম। তো 75-এ না, আগে একটা করেছিলাম হয়তো বা, এই যে এখানে কনফ্লিক্ট দেখাচ্ছে। তো আমি এখানে বলি যে সরি, এখানে আমাকে কোনো একটা কিছু ইরর দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা পুশ করে দেবো, সমস্যা নেই। তো সকলে প্র্যাকটিস করবেন, সকলে ভালো থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।